আসসালামু আলাইকুম। আশা রাখি আমরা সবাই ভালো আছি। আমরা সবাই জীবনে সফলতা অর্জন করতে চাই। সফলতা অর্জন করার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করি। আর সফলতা অর্জন করতে গিয়ে কেউ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, আবার কেউ সফলতা অর্জনের পিছনে মুখ থুবড়ে পড়ে যায়। সফলতা শব্দটা আমরা জানি সাকসেস, এটা একটা শব্দ মাত্র আমাদের কাছে। বাট সফলতা অর্জন করার পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেহনত করতে হয়, অনেক কাজ সাজিয়ে এবং গুছিয়ে করা লাগে। আমরা দেখি জীবনে আমাদের স্যার, আমাদের অনেক বড় ভাইয়েরা যারা এখন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন, তাদের তাদের পিছনে, তাদের সফলতার পিছনে অনেক রহস্য আছে। তারা অনেক সময় দিয়ে তাদের সফলতার শিখরে, সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারছেন। আমরা যারা আজকে সফলতার জন্য চেষ্টা করছি, সফলতা অর্জনের ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে এটাকে সঠিকভাবে ব্যবহার করা। সময়কে যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে এখানে আমাদের অনেক কাজের ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে আমাদেরকে সময়কে সঠিকভাবে বিভক্ত করে নিয়ে এটাকে ব্যবহার করা, এবং ব্যবহার যদি করতে পারি তাহলে আমাদের সফলতা অনিবার্য। আমরা আমাদের সময় পড়ালেখা করার সময় আমাদের স্যারেরা আমাদেরকে এইভাবেই উপদেশ দিতেন এবং বলতেন যে যে সমস্ত পড়ালেখা তোমার কাছে কঠিন এবং দুর্বোধ্য মনে হয়, সে সমস্ত পড়ালেখাগুলোকে রাত 3:30 এবং 4টার সময় ঘুম থেকে উঠে সে সমস্ত পড়ালেখার প্রতি তাগিদ দিতেন। এবং আমরা দেখেছি সে সমস্ত পড়ালেখা আসলেই, কারণ রাত 3:30 এবং 4টার সময় চারিদিকের পরিবেশ থাকে নিস্তব্ধ, কোনো কোলাহল এবং কোনো গুঞ্জন, কোনো কিছুই থাকে না। সে সময় পড়ালেখা অনেক সুন্দরভাবে করা সম্ভব হয়। আরও যেটা আমাদের কাছে মনে হবে অনেকের কাছে, যে তাহলে আগে রাতের পরিবেশটি আমাদের কাছে সুন্দর নয়, মনোরম নয়, যেটা পড়ালেখা করার জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই সে পরিবেশটাও আমাদের কাছে সুন্দর এবং মনোরম, সে সময় আমরা সুন্দরভাবে পড়ালেখা করতে পারি। কিন্তু সে সময়ে বাবা মা ভাই বোন সবাই আমাদের একসঙ্গে থাকি। একসঙ্গে থাকার কারণে দেখা যাচ্ছে অনেক সময় বাবা মা ভাই বোনের কিছু চাওয়া থাকতে পারে, যে এই জিনিসটা বা ওটা আমাকে একটু এনে দাও। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাত 3:30 বা 4টার সময় যদি আমি উঠি, তাহলে সেক্ষেত্রে বাবা মা ভাই বোন কারো কোনো কিছু চাওয়া থাকে না যে আমাকে এটা এনে দাও ওটা এনে দাও। তাহলে সেক্ষেত্রে আমি নিরিবিলিতে পড়াটা করতে পারি। এবং এই সময়ে পড়ালেখাটা আমাদের টিচাররা, শ্রদ্ধেয় টিচাররা বলতেন যে এই সময় পড়ালেখা করলে সে পড়ালেখাটা স্মৃতিতে ধরে এবং অনেক সময় ধরে থাকে। আর আরেকটা জিনিস, সে সময়টা পড়ালেখার হলো উপযুক্ত সময়। তাই আমি সবাইকে বলবো যে আগের রাতের পরিবেশ হোক এবং পরের রাতের পরিবেশ হোক, আগের রাতের পরিবেশের থেকে পরের রাতের পরিবেশ, বিশেষ করে রাত 3:30 থেকে 4টা নামাজের পূর্বে আমরা আমাদের সময়টাকে বন্টন করে নিব, যে সময়ে পড়ালেখা করলে আমাদের পড়ালেখাটা অনেক সুন্দর হবে এবং স্মৃতিতে থাকবে। আর সময়ের ব্যবহারের প্রতি আমরা সচেষ্ট এই কারণে থাকব, সময়ের প্রতি খেয়াল রেখে যারাই কাজ করেছেন তারাই জীবনে সফলতা অর্জন করেছেন। আর আমরা আমাদের প্রতিটি কাজ এমনভাবে বিভক্ত করে নিব, বন্টন করে নিব, যাতে আমরা আমাদের প্রতিটি কাজ যেন সুসম্পন্ন করতে পারি। আমরা যদি খেলাধুলা করি, সেই সময়টাও আমরা ভাগ করে নিব, যে সকালের আধা ঘন্টা বা 1 ঘন্টা এই সময়টা আমি খেলাধুলার পিছনে ব্যয় করব। এবং আমার পড়ালেখারও একটা সময় থাকবে, যে সময়টা আমি পড়ালেখা করব, মনোযোগ দিয়ে করব। এবং রাতে রাতেও আমি একটা সময় ভাগ করে নিব, যে সময়টা আমার জন্য পড়ালেখার জন্য উপযুক্ত হয়, পারফেক্ট হয়। এবং আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে ভোরবেলার সময়টাকে বেছে নেওয়ার জন্য। আর তাহলে আমাদের সফলতা সম্ভব। আসসালামু আলাইকুম।